লাইলাতিল জুমআতি, এই পৃথিবীর যে কোনো বান্দা বান্দি জুমার দিন এবং জুমার রাতে আমার উপর 100 বার দুরূদ পাঠ করবে, আল্লাহু লাহু মিআতা হাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির 100টি প্রয়োজন পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা প্রয়োজন? 100টা প্রয়োজন পূরণ করে দিবেন। 70 মিন হাওয়াইজিল আখিরা ওয়া 30 মিন হাওয়াইজিদ দুনিয়া। এই 100 প্রয়োজনের মধ্যে আপনার আখিরাতে যখন প্রতিটা ধাপে ধাপে আপনি বিপদে পড়ে যাবেন, সেই বিপদের মুহূর্তে 70টা প্রয়োজন আল্লাহ তাআলা নিজে আপনার পূরণ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক কিনা? সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের ওই চেলাচা মন্ডাগুলা। শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ্য সাথে, শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ্য সাথে, রুশ ভারতের দালালেরা পরা ওদের জুতের মালা, ইস্কনের দালালরা পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের ওই চেলাচা মন্ডাগুলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছুটে আয় শাহজালালের নির্ভীকে সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই তেলাচা মন্দা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীকে সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই তেলাচা মন্দা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক কিনা? সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্দা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের ওই চেলাচা মন্দা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথে, রুশ ভারতের দালালেরা পরা ওদের জুতের মালা, রইস্কনের দালালরা পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্দা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের ওই চেলাচা মন্দা গোলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দাওয়াতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সামনে উপবিষ্ট কচি কাঁচা যুবক বয়সী সমবয়সী ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ সবল রেখে দুনিয়ার যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই বরকতময় রজনী, জুমার রজনী, এমন একটি পবিত্রতম রজনীতে একটি দ্বীন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কোরআন এবং সুন্নাহর মাহফিলে, জিকিরের মাহফিলে আসার বসা, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। যে মহান রব আমাদের এই নিয়ামতটুকু দান করেছেন, তার পবিত্র শাহী দরবারে কালিমাতুল শুকর আদায় করে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমুদয় শক্তি ব্যয় করে সমস্বরে সকলেই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজটা আরো একটু উচ্চ আওয়াজে প্রকাশ করে আরো একবার জোরে সরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। হাজিরিন, এখানে আসতে পারা, বসতে পারা, এটা আমাদের কারো শক্তি বলে সম্ভব হয় নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকেই এটা সম্ভব হয়েছে, ঠিক কিনা? আর না হয় এই ভাদুরজান এলাকায়, বাদশা এলাকায় যে জায়গায় মাহফিলটা হচ্ছে
এই এলাকায় মানুষ কি শুধু মাঠে যারা আছে তারাই, নাকি আরো শত শত হাজার হাজার মানুষ আছে? কিন্তু তারাও এদের থেকে ঘোরাফেরা করতেছে রাস্তায়, ফুটপাতে। এখানে মেলা বসেছে, মেলায় যারা অংশগ্রহণ করেছে, আমি বলবো এখন যারা মাহফিল করবে, মাহফিল কর্তৃপক্ষ সামনে থেকে যে জায়গায় মাহফিল হবে কোন এলাকায় যেন মেলা বসতে না হয়। এই সমস্ত মেলাগুলো মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য সব থেকে বঞ্চিত করে দিল। এখানে অবাধে নারী পুরুষের মেলামেশার কারণে যে উদ্দেশ্যে মাহফিল বলা হচ্ছে সেটার বাস্তবায়ন এই মেলার কারণে ব্যাহত হচ্ছে, ঠিক না ঠিক? এজন্য সামনে থেকে ইনশাআল্লাহ যদি মাহফিল করতেই হয় তাহলে মেলা বাদ। যদি মেলা বাদ দিয়ে কেউ মাহফিল করতে পারে আমরা তাদের সাথে আছি। আর যেখানে মাহফিলের সাথে মেলা হবে সেই মাহফিল করে কোনো লাভ নাই। এজন্য আগে কি করতে হবে? মেলা বাদ দিতে হবে। কি করতে হবে? মেলা বাদ দিতে হবে। বছরে একটা দিন, গতকাল থেকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে থাকবে, আগামী বছর হলে হতেও পারে, কিন্তু আজকে আমরা এখানে যারা আছি আমাদের কেউ আগামী বছর থাকবো কিনা সেটার গ্যারান্টি না। আছে নাকি? আছে? কোনো গ্যারান্টি। এই জন্য একদিন, শুধুমাত্র একটা দিন যদি আমরা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য এবং কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য কুরবান করতে না পারি তাহলে আমরা কিসের মুসলমান? কিসের মুসলমান? আমাদের মতো মুসলমান এরকম মুসলমান হলে কালিমা পড়লে পরে মিথ্যা কথা বলা যায়, বাটপারি করা যায়, অন্যের সম্পদ আত্মসাৎ করা যায় এবং হিংসা বিদ্বেষ করা যায়, মানুষকে ঠকানো যায়। এই বিষয়টা যদি আবু জাহেলও জানতো, আবু জাহেল যদি জানতো যে কালিমা পড়ার পরে, এই কালিমা পড়ার পরেও মিথ্যা কথা বলা যায়, এই কালিমা পড়ার পরেও অন্যের সম্পত্তি ভোগ করা যায় এবং অন্যকে ঠকানো যায়, তাহলে সবার আগে আবু জাহেল মুসলমান হতো, ঠিক কিনা? কিন্তু আবু জাহেল সে মনে করছে যে কালিমা একবার পড়লে তখন আমি ইসলামের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, তখন আর আমার মতে চলার কোনো সুযোগ নেই, কালিমা পড়ার পরে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কালিমা পড়ার পরে অন্যের সম্পত্তি ভোগ করার কোনো সুযোগ নেই, কালিমা পড়ার পরে আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে ঠকানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এটা জানার কারণেই আবু জাহেল কি করে নাই? কালিমা পড়ে মনে করছে আমার তো সব দান্দা বাদ হয়ে যাবে যদি আমি কালিমা পড়ি, তাহলে আমাদের যত দান্দা আছে সব দান্দা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য এখন যারা আছে, যেই মুসলমান, যেই মুমিন কালিমা পড়ার পরে মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের নামে সমালোচনা করে এবং মিথ্যা অপবাদ রটায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে জুলুম ভাবে, সে ব্যক্তি মুসলমান নয়, সে বাটপার, চিটার, ঠিক কিনা পায়? সে চিটার মুসলমান, সে কিসের মুসলমান? এমন মুসলমান যদি আবু জাহেল, আবু জাহেল সবার আগে মুসলমান, আবু জাহেলও বলছে যে কালিমা পড়ার পরে এগুলা করা যাবে না, কিন্তু এখনকার মুসলমান কালিমাও পড়তেছে আবার মিথ্যাও কথা বলতেছে, কালিমা পড়ছে আবার অন্যকে ঠকাইতেছে, কালিমা পড়ছে আবার অন্য সম্পদ জুলুম ভাবে ভোগ করতেছে। আছে না নাই? এরাও মুসলমান। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আজকে রজনীতে এখানে মাহফিল হচ্ছে, আগামী বছর হলে হতেও পারে, কিন্তু আমরা থাকবো এখনো গ্যারান্টি নাই। এখানে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি। তিনি শুধু আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 22 নং আয়াতের মধ্যে বলেছেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শারাহাল্লাহু সাদরাহু, এই পৃথিবীর যে ব্যক্তির বক্ষটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য যার মনটাকে প্রস্তুত করে দেওয়া হয়েছে, আল্লাহ বলেন ফাহু আলা নূরিন মিন রাব্বি, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নূরের উপরে রয়েছে। পক্ষ
কান ধরে যে ব্যক্তি অন্তরটাকে কোরআনের আলোচনা থেকে, রাসূলের হাদিস থেকে, কোরআন এবং ইসলামের কথা থেকে, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা থেকে যে ব্যক্তি অন্তরটা দূরীভূত করে রাখা হয়েছে, যে ব্যক্তির মন কোরআন শুনতে চায় না, আল্লাহর নবীর জিকির এবং আল্লাহর জিকির শুনতে চায় না, আল্লাহর কোরআন থেকে গাফেল রয়েছে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে শুনতে যার মনটা কঠোর হয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য ধ্বংস অনিবার্য। উলাইকা ফি দালালিন মুবিন। এবং এই লোকগুলো যারা কোরআনের আলোচনা থেকে, আল্লাহ এবং আল্লাহর নবীর জিকির থেকে, আলোচনা থেকে যারা মাহরুম হয়েছে, তারা হলো সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে। চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ। মুহতারাম হাজির, আজকে এমন এক সুযোগ, এই সুযোগ পেয়েও যারা আসতেছে না, তাদের মতো কপাল পোড়া এই এলাকায় বোধহয় আর একটাও নাই, ঠিক কিনা ভাইরা? মুহতারাম হাজির, সময় কম, আমি একটি বিষয়ে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচ্য বিষয়টা হলো আজকের রাতটি অনেক একটি ফজিলতপূর্ণ রাত, জুমার রাত, আগামীকালকে জুমার দিন। এই জন্য আজকে রাতে আমরা কি আমলগুলা করতে পারি, জুমার দিনে কি আমলগুলা করতে পারি, সহিহ হাদিসের মধ্যে অনেকগুলো আমলের কথা এসেছে। এই সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা আমি বলে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা প্রথমত শুনে নিজে আমল করবেন, পরবর্তীতে অন্যদের কাছে পৌঁছাবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার রাত, জুমার রাতে যে সমস্ত কাজ করা যায়, যে সমস্ত আমলগুলো আসে, এই আমলগুলোর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে জুমার রাত এবং দিন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই 1374 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও तमाम পৃথিবীর মানুষ, তোমাদের যত দিন আছে সমস্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন বলেন? জুমার দিন। জুমার দিন। জুমার দিন কেন শ্রেষ্ঠ সেটার কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, ফীহি খুলিকা আদম আলাইহিস সালাম। এই জুমার দিনে পৃথিবীর সর্বপ্রথম মানব আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে কোন দিন? কোন দিন বলুন? জুমার দিন। ওয়া ফীহি কুবিদা, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দেওয়া হয়েছে, দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া ফীহি নাফখা, এবং এই দিন জুমার দিন যখন আসবে, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন। শুধু তাই নয়, ওয়া ফীহি সাকা, এবং এই দিন তথা জুমার দিনে এই পৃথিবীর অস্তিত্বলীলা যা কিছু আছে, সঙ্গলীলা, সব কিছু ববলীলা একদিন শেষ হয়ে যাবে। যেই দিনে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনও সংগঠিত হবে জুমার দিনে। জুমার দিন আদমের সৃষ্টি হয়েছে এবং আদমের মৃত্যু, এদিনেই আবার কিয়ামত সংগঠিত হবে। এই জন্য পেয়ারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ। ওয়া আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, এই দিনটা যেহেতু তোমাদের সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সুতরাং এই দিনে তোমরা যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণ করবে, সেই আমলটার নাম হলো তোমরা এই দিনে বেশি বেশি দুরূদ পড়বে। কি করবে? দুরূদ পড়বে। রাসূলের উপরে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা এই দিন আসলে করে तमाम পৃথিবীর যে যে জায়গায় যত বান্দা বান্দীরা দুরূদ পাঠ করে, প্রত্যেকটা দুরূদ আমার কাছে পেশ করা হয়, আমার কাছে পেশ করা হয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
এইবার আল্লাহ নবীকে একটি প্রশ্ন করলেন, ওগো নবী, এখন তো আপনি জীবিত আছেন, আমাদের সম্মুখে আছেন, আমরা যখন দরুদ পাঠ করি আমাদের দরুদগুলো আপনার কাছে পেশ করা হয়, কিন্তু একটা সময় এমন আসবে যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চিরবিদায় নিয়ে চলে যাবেন। তখন যদি আমরা দরুদ পাঠ করি আমাদের দরুদগুলো তখন আপনার কাছে কিভাবে পেশ করা হবে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা। ওগো নবীজি, যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যু হয়ে যাবে আপনার, ওই মুহূর্তে আমাদের দরুদগুলো কিভাবে আপনার কাছে পেশ করা হবে? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মাটির সাথে আমার দেহটা মিশে যাবে, তারপরেও আমার কাছে তোমাদের দরুদগুলো পৌঁছানো হবে। কিভাবে সেটা শোনো। ফাইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আনবিয়া আলাইহিস সালাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য নবীদের দেহ খাওয়াকে হারাম করে দিবে, হারাম করে দিয়েছে। এজন্য এই জমিনের পোকামাকড়, আমরা সাধারণ যারা আছি, আমাদের দেহ মাটি হয়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, কিন্তু এই নবীগণের দেহ কোনোদিন এই জমিন খেতে পারবে না। মুহতারাম হাজিরিন, সুনানে ইবনে মাজাহ শরীফে এই বিষয়টা আরো চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে। 1637 নম্বর হাদিসের মধ্যে এসেছে। ওই হাদিসের বর্ণনাকারী হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াওমাল জুমআ। তোমরা আমার উপর বেশি বেশি জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালায়েকা। কেননা যে যত বেশি দরুদ পাঠ করবে তত বেশি দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। তাশহাদুল মালায়েকা, সেটা ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেয়। আমরা দরুদ পড়লে দরুদ আল্লাহ নবীর কাছে পৌঁছায় কে? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি নূরের তৈরি ফেরেশতারা আমাদের এই দরুদটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে দেয়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্না আহাদাল্লাহ ইউসাল্লি আলাইয়া ইল্লা ওয়াদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াকুরা মিনহা। যখন এই পৃথিবীর কোন বান্দা বান্দী যখন এসে আমার উপর দরুদ পাঠ করা শুরু করে, সে দরুদ শেষ করার আগ মুহূর্তে সেই দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সেই দরুদ আমার কাছে শেষ করার আগেই আমার কাছে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া বা'দাল মাউতি, মৃত্যুর পরেও কি আমাদের দরুদগুলো আপনার কাছে পৌঁছানো হবে কিনা? বিশ্বনবী এবার বললেন, ওয়া বা'দাল মাউতি, হ্যাঁ, মৃত্যুর পরেও আমার কাছে তোমাদের দরুদগুলো পৌঁছে দেওয়া হবে। ফাইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আনবিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু। সুতরাং এই পৃথিবীর যত আম্বিয়া এবং নবীগণ দুনিয়াতে এসেছে, মৃত্যুবরণ করার পরে তাদের কবরে তারা কখনো মৃত্যুবরণ করেন না, বরং তাদের কবরে জীবিত রয়েছেন, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে, সেখানে তারা জীবিত আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য শুক্রবার দিনের অন্যতম একটা আমল, এই আমলটা হলো বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, দরুদ পাঠ করা। যত বেশি আপনি দরুদ পাঠ করতে পারেন শুক্রবার দিন। দরুদ পাঠ হলো এমন এক আমল, যে আমল স্বয়ং আল্লাহ নিজে করেছেন এবং তার নূরের তৈরি ফেরেশতারা করেছেন, এবং আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নূরের তৈরি ফেরেশতারা তারা তার প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, সাল্লু আলাইহি, যেহেতু আল্লাহ তার নবীর উপর দরুদ বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, তার নূরের তৈরি ফেরেশতা
ফেরেশতারাও তার জন্য রহমত প্রেরণের দোয়া করতে থাকেন। সুতরাং তোমরাও আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার নবীকে তোমরা সালাম প্রেরণ করো। হুকুমকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ যদি হুকুম দেন তাহলে সেটা মান কি, সেটা পালন করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আল্লাহর একটি ফরজ বিধান। আল্লাহর দরুদ করেন, তার ফেরেশতাগণ দরুদ করেন। এজন্য নবীদেরকেও বলা হয়েছে তোমরাও, উম্মতকে বলা হয়েছে তোমরাও কি করো? দরুদ পাঠ করো। মুহতারাম হাজিরিন, এজন্য জুমার দিন আসলে সবচেয়ে বেশি বেশি আমাদের যে আমলটা করতে হবে সেটা হলো দরুদ পাঠ করা। হাদিসে মুজাল্লাল আকসিরুস সালাত আলাইয়া, আকসিরু বলে। ইসলামের মধ্যে নামাজ একটা ফরজ, একটা ইবাদত, যাকাত একটা ফরজ ইবাদত, রোজা একটা ফরজ ইবাদত, হজ একটি ফরজ ইবাদত। কিন্তু কোরআনে কোথাও আপনি পাবেন না আকসিরুস সালাত, বেশি বেশি নামাজ পড়ো, আকসিরুস যাকাত, বেশি বেশি যাকাত দাও, আকসিরুল হজ্জা, বেশি বেশি হজ করো, আকসিরুস সাদাকা, বেশি বেশি দান সদকা করো। এমন বেশি বেশি কথা কোনো ইবাদতের ক্ষেত্রে নাই। শুধুমাত্র এই ইবাদতের মধ্যে আল্লাহর নবীর উপরে দুরূদের কথা এবং আরেকটা আছে জিকিরের কথা। আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আরেকটা আমল করো, বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করো। কোনো হিসাব নাই, আপনি যত বেশি পারেন আল্লাহর নবীর উপর কি করবেন? দুরূদ পাঠ করুন, দুরূদ পাঠ করেন, দুরূদ পাঠ করেন। এটা এমন এক আমল যেটা ওযু সহ করা যায়, ওযু ছাড়াও করা যায়। নারী পুরুষ সব সময় করা যায়, নির্দিষ্ট কোনো সময় নাই। দুরূদ পাঠ করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? কোনো সময় নেই। নামাজের নির্দিষ্ট সময় আছে, এই সময় ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন। রোজা রাখার নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় যদি আপনি রোজা রাখতে পারবেন না। হজের নির্দিষ্ট সময় আছে, সেই সময় যদি আপনি হজ করতে পারবেন না। কিন্তু রোজা দুরূদ এমন এক আমল, এই আমলের নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি দিনে রাতে সকালে বিকালে আপনি যখন ইচ্ছা, শনিবার রবিবার শুক্রবার, যখন ইচ্ছা পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায়, আমাদের মা বোনেরা, মুহতারামা মা বোনেরা যারা আছে তাদের মাসে একটা সময় আছে যে সময় নামাজ তাদের জন্য করা লাগে, রোজা তাদের জন্য করা লাগে না ওই সময়। কিন্তু ওই সময়টাতেও তারা বেশি বেশি কি করতে পারে? দরুদ পাঠ করতে পারে। মুহতারাম হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর আমরা যে দরুদ পাঠ করব, জানলাম যে আমাদের দরুদটা আল্লাহ নবীর কাছে পৌঁছে, কিন্তু আমাদের লাভ কি, ফজিলত কি? মানুষ তো যে কোনো কাজ করতে গেলে আগে লাভটা খুঁজে, আমি যে এই কাজটা করবো আমার লাভ কি? লাভ ছাড়া তো বাংলাদেশি মুসলমান যারা তারা এক কদম সামনে পা বাড়ায়, ঠিক না বেটি? এটা মানে আমাদের কি লাভ, আমাদের ফজিলত কি? সহিহ হাদিস, একাধিক হাদিসের মধ্যে আল্লাহ নবীর উপর দরুদ পাঠের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সুনানে নাসাই শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, ও দুনিয়াবাসী শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি, চাই সে পুরুষ হোক বা নারী হোক, যে নারী যে পুরুষ, আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে। কতবার? একবার যে ব্যক্তি দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর, ওই বান্দার উপর, ওই বান্দির উপরে 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং ওই বান্দা বান্দির 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। এবং একবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির 10টি মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। লাভ আছে না নাই? আছে না নাই? একবার করবেন, বিনিময়ে 10টা রহমত আপনার উপর আল্লাহ তাআলা বর্ষণ করে দিবেন। আপনার গুনাহ থেকে 10টি গুনাহ মিটিয়ে দিবেন এবং আপনার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে,
মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির ইবনে রবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাযালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইহি। পৃথিবীর মানুষেরা শোনো, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করতে থাকে, যত দুরূদ পাঠ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দী আমি নবীর উপর দুরূদ পাঠ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ দুরূদ পড়বেন, আল্লাহর নিয়োজিত ফেরেশতা আপনার জন্য কি করবে? গুনাহ মাফের আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ নবী বলেন ফালিয়ুকিল্লা মিন যালিকা আহদুন আও ইউসির। এখন তোমরাই বুঝো, ডিসিশনীয় সিদ্ধান্ত তোমার। এখন তুমি কি দুরূদ কম পড়বে না বেশি পড়বে, এটা সিদ্ধান্ত তোমার। তবে জেনে রাখো, তুমি যতক্ষণ দুরূদ পড়তে থাকো, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা আনহু রচিত একটি কিতাব হায়াতুল আম্বিয়া নামক কিতাবের 93 নম্বর পৃষ্ঠায় এসেছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি আমার উপর ইন্না আকরাবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি ফি কুল্লি মাউতিন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্না আকরাবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি ফি কুল্লি মাউতিন, কিয়ামতের ময়দানে যতগুলো স্থান আছে, মৃত্যুর পরে কবর, প্রথম মানজিল, এরপরে হাসর, এরপরে সিরাতুল মুস্তাকিম, এবং আছে হাসর আছে, কবর আছে, এবং প্রত্যেকটা জায়গায় সিরাতুল মুস্তাকিম আছে। প্রত্যেকটা জায়গায় তোমাদের মধ্য থেকে আমার কাছাকাছি সবচেয়ে হবে ওই ব্যক্তি আকসারুকুম আলাইয়া সালাতান ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকা অবস্থায় যে ব্যক্তি তোমাদের মধ্যে আমার উপর সবচেয়ে বেশি বেশি দুরূদ পাঠ করেছে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্তরে স্তরে ধাপে ধাপে ওই ব্যক্তিটা সবচেয়ে আমার কাছাকাছি স্থান পাবে, সবচেয়ে কাছাকাছি হবে আমার কিয়ামতের ময়দানে কে? যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে, সবচেয়ে বেশি দুরূদ যে পাঠ করেছে, সে আমার কিয়ামতের ময়দানে প্রতিটা গন্তব্যে, প্রতিটা স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সে আমার কাছাকাছি থাকবে। এবার বলেন, আমার আপনার বিপদে যদি আল্লাহর নবীকে আমরা কাছে পেয়ে যাই, তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আছে? কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে, একজন বান্দা যখন হিসাব হবে, হিসাবের পরে একটি মাত্র নেকি কম করবে, আর মাত্র একটি নেকি হলেই সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। একটা নেকি তার জন্য কম। আল্লাহ বলবে, যাও দেখো খুঁজে কারো কাছ থেকে তুমি একটা নেকি আনতে পারো কিনা। সে বিশাল এই কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এবং চতুর্দিকে মানুষের কাছে হাত পেতে বলবে, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য আটকে দিয়েছি। সে তার বাবার কাছে যাবে, বলবে, বাবা দুনিয়ায় থাকা অবস্থায় তো আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, তোমার সর্বস্ব বিলিয়ে দিয়েছ আমার জন্য, আমাকে সুখী করার জন্য। আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি, বাবা তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। বাবা বলবে, কে? কে আমার সন্তান? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। এই সন্তান যাবে তার মায়ের কাছে, মায়ের কাছে কি বলবে, মা আমি তো কত আদরের সন্তান তোমার ছিলাম, তুমি আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য আটকে গিয়েছি, আমার একটা নেকি হলে আমার রব আমাকে মুক্তি দিয়ে দিবে। মা বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, কে তুমি? বাবা মা যারা সন্তানের জন্য সব বিসর্জন দিয়েছে, বাবা বিপদে পড়ে যাবে, একটা নেকির জন্য সন্তানের কাছে যাবে, বাবা আমি একটা নেকির জন্য আটকে গেছি, তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। সন্তান বলবে, আমি চিনি না, আমার বাবাকে আমি
কামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন সবাই যার যার পেরেশান নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। সেই কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার আপনার কাছাকাছি নবীজি হয়ে যান, আমাদের কি আর কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি যদি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মঞ্জিলে, প্রত্যেকটা ধাপে ধাপে স্তরে স্তরে তুমি যদি আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে তোমাকে যে বিষয়টা আমল করতে হবে, যেই আমলটা তোমাকে বেশি বেশি করতে হবে, সেটা কি? আমার উপর দুরূদ করো, আমার উপর দুরূদ করো, বেশি বেশি দুরূদ করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা মাররাতিন ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি। এই পৃথিবীর যে কোনো বান্দা বান্দি জুমার দিন এবং জুমার রাতে আমার উপর 100 বার দুরূদ পাঠ করবে, আল্লাহু লাহু মিআতা হাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির 100টি প্রয়োজন পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা প্রয়োজন? কয়টা প্রয়োজন? 100টা প্রয়োজন পূরণ করে দিবে। সাবাইনা মিন হাওয়াইদিল আখিরা ওয়া সালাসিনা মিন হাওয়াইদিদ দুনিয়া। এই 100 প্রয়োজনের মধ্যে আপনার আখিরাতে যখন প্রতিটা ধাপে ধাপে আপনি বিপদে পড়ে যাবেন, সেই বিপদের মুহূর্তে 70টা প্রয়োজন আল্লাহ তাআলা নিজে আপনার পূরণ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া সালাসিনা মিন হাওয়াইদিদ দুনিয়া, এবং এই দুনিয়ার আরো 30টা প্রয়োজন আপনাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। কতবার? কতবার দুরূদ পড়তে হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কতবার? কবে? জুমার দিন এবং রাতে। জুমার দিন এবং রাতে 100 বার দুরূদ পাঠ করা, এটা কি অনেক কঠিন একটা বিষয়? অনেক কঠিন, অনেক বেশি সময়ের দরকার। 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা লাগবে? 100 বার দুরূদ পাঠ করলে কি 1 ঘন্টা লাগবে? আরো অনেক কম সময়ের ভিতরেই পারা যাবে। এই জন্য 100 বার দুরূদ ইনশাআল্লাহ আজকের পর থেকে প্রতি জুমাবারে, জুমার দিন এবং রাতে আমরা কমপক্ষে মিনিমাম, বেশি তোমার হিসাব নেই, আমি কমপক্ষে 100 বার দুরূদ আমি পাঠ করবো ইনশাআল্লাহ। আমি নিজে পাঠ করবো, আমার বাড়িতে যারা আছে তাদেরকেও তাসবিহ দিয়ে দিই ইনশাআল্লাহ। পাঠ করবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সুম্মা ইউআক্কিরুল্লাহু বিযালিকা মালাকান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টা প্রয়োজন তো পূরণ করবেনই। যে ব্যক্তি 100 বার আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে, ওই কাজটার সাথে, দুরূদের সাথে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিবেন। এই ফেরেশতা কি করবে জানেন? ইদখিলুনি ফি কবরি। এই ফেরেশতা এই 100 বার যে দুরূদ পাঠ করবে, এই দুরূদটা আমার কবরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার কবরে পৌঁছিয়ে দিবে। কামা ইউখিলু আলাইকুমুল হাদায়া, যেভাবে তোমাদের ঘর বাড়িতে মানুষ যখন কি করে পুরস্কার, উপহার, উপঢৌকন কি করে নিয়ে যায়, এরকম ভাবে দুরূদ এটা হলো আমার জন্য পুরস্কার, আমার জন্য হাদিয়া। এই হাদিয়াটা ফেরেশতা কর্তৃক আমার কাছে কি করে দেওয়া হয়? পৌঁছিয়ে দেওয়া। সুম্মা ইউখবিরুনি মান সাল্লা আলাইয়া বিইসমিহি ওয়া নাসাবিহি ইলা আশিরাতিহি। এরপরে ওই ফেরেশতা একটি চমৎকার ঘটনা, আল্লাহু আকবার, কি সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিচ্ছেন। ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে আমার আপনার দুরূদটা কিভাবে পৌঁছায় জানেন? আল্লাহ নবী বলেন, ইখবিরুনি মান সাল্লা আলাইয়া, যে আমার উপর দুরূদ পাঠ করে, বিইসমিহি ওয়া নাসাবিহি ইলা আশিরাতিহি, যে পরে তার নাম। আল্লাহু আকবার। কল্পনা করছেন? একবার করছেন আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, আপনি কোন বংশের লোক, আপনার বংশ পরিচয় সহ, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান, বাক্কা নিবাসী, বালুকজান নিবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, নবীজি আপনার উপর একবার দুরূদ পাঠ করেছে। ওই যে দাওয়াতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মঞ্চে বসে, মাঠে বসে আল্লাহ নবী আপনার উপর একবার দুরূদ পাঠ করেছেন। নাম কি? আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান, অমুক বংশে, অমুকে আপনার কাছে একবার দুরূদ পাঠ করেছে। আল্লাহু আকবার। কল্পনা কি করা যায়? আমার আপনার নাম সহ তামাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরূদ পাঠ করুক না কেন, সেটা আল্লাহ নবীর কাছে নাম ধরে ধরে পৌঁছিয়ে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম
আজিজ, আমরা কি চাই না যে আমাদের নামটা, আমাদের বাবার নামটা সহ আমার নবীর কাছে পৌঁছে যায়? তাই তো? শুধু কি তাই? আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন, সুম্মা উসবিতুহু ইনদি ফি সাহিফাতিন বাইদা। বাবা সাহাবীরা, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, শুনো, যখন ফেরেশতা তোমাদের নাম, তোমার বাবার নাম, তোমার বংশের নাম সহ আমার কাছে এসে বলে যে তুমি আমার উপর দুরূদ পাঠ করেছো, সাথে সাথে উসবিতুহু ইনদি ফি সাহিফাতিন বাইদা, আমার কাছে একটা সাদা পুস্তিকা আছে, সেই পুস্তিকার মধ্যে আমি তোমার নামটা লিখে রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নাম কার কাছে জমা হয়? আল্লাহ নবীর কাছে জমা হয়। কি আমল করলে? কি আমল করলে? দুরূদ পড়লে। পড়বেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ নবীর কাছে আরেক হাদিসের মধ্যে এসেছে, সুনানে নাসাই শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে তথা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যে ব্যক্তি আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়িয়ে কি করে দুরূদ পাঠ করে, আল্লাহ নবী বলেন, সামিআতুহু, আমি নিজ কানে তার দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ, আমি নিজে তার দুরূদ শুনতে পাই। তবে যারা মদিনায় যাইতে পারে না, অনেকেই আছে না, আশা ছিল, হ্যাঁ, যদি যাইতে পারতাম সোনার মদিনা, মনে বড় আশা ছিল, যদি যাইতে পারতাম কোথায়? সোনার মদিনায়। যাইতে পারি না, আশা আছে, স্বাদ আছে, সাধ্য নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনাতুত তাইয়্যিবা জিয়ারতের তৌফিক দান করুন, সকলে করে আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমরা তো মদিনায় যাইতে পারি না, আমি আছি বাংলাদেশে, সেই হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে বাক্কা এলাকায়, ছোট্ট একটা এলাকায় আমি বসে বসে কি করতেছি? দুরূদ পাঠ করতেছি। আমার দুরূদ কি আল্লাহ নবী শুনলেন? আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যে ব্যক্তি দূর থেকে আমার নবীর উপর দুরূদ পাঠ করে, সেই দুরূদটাও আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেমনে পৌঁছায়? কেমনে পৌঁছায়? আল্লাহ নবীর সাহাবী আরেক হাদিসের মধ্যে এসেছে, সুনানে নাসাই শরীফের 1331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নূরের তৈরি ফেরেশতাগণ আছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, মাহফিলগুলোতে এবং খোলা ময়দানে, বাড়ি ঘরে, আশেপাশে সব জায়গায় তারা বিচরণ করতেছেন। কি জন্য বিচরণ করে? বিচরণ করার উদ্দেশ্য হলো ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া, যে যেখান থেকে আমি নবীর উপর দুরূদ পাঠ করতেছে, এই আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগণ সেই টেকনাফে একজন দুরূদ পাঠ করেছে, তার দুরূদটা আমি নবীর কাছে ওই ব্যক্তির নাম, পিতার নাম এবং তার বংশ সহকারে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তাহলে আমাদের দুরূদ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বেশি পড়বো না কম পড়বো? বেশি না কম? সর্বনিম্ন কত? সর্বনিম্ন কত? 100 বার। প্রত্যেক জুমাবারে কমপক্ষে 100 বার আমি কি করব? দুরূদ পড়ব। মুহতারাম হাজির, সময় শেষের দিকে চলে আসছে, এখন দুরূদ যে পড়বেন, কি দুরূদ পড়বেন? হ্যাঁ, বুখারী শরীফের 3370 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবীর সাহাবী দিয়ে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে সালাম দিব? সেটা তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব? আমাদেরকে শিখিয়ে দিন। আল্লাহ নবী বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ নবী বলেন, তোমরা আমার সাথে সাথে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমরা পারি না? এটা তোমরা পারি? ইনশাআল্লাহ আমরা সবাই করব। এটাও যদি করতে না পারি, আরো সংক্ষিপ্ত দুরূদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা তো আমরা পারি। এটা তো 100 বার করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 10 মিনিট? 10 মিনিট লাগবে না, আরো কম সময় বেশ করা যাবে। কত
ফজিলত। আল্লাহু আকবার। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দরুদ আছে মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস শিক্ষা দিয়েছেন। হাদিসটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, সুম্মা ইয়াকুলু, অতঃপর বলবে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহ, তুমি তোমার হাবিব আমাদের প্রিয় নবী বিশ্ব নবীকে কিয়ামতের দিন তোমার কাছে সম্মানজনক আসনে আসন দিও। এই দোয়াটা যে ব্যক্তি করবে, যদি কেউ পরে এই দোয়াটা একবার, কয়বার? একবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা করতে পারে, আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই বান্দা বান্দীর জন্য আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় একটা মাত্র দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দরুদটা ইনশাআল্লাহ যারা পারি তো পারি, যারা পারি না উলামায়ে কেরাম আছে তাদের কাছ থেকে শিখে নিব ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করব। আরেকটা দরুদ আছে, এই দরুদটা যদি কোনো ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে, কখন? আসর নামাজের পরে 80 বার, কতবার? 80 বার। মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে দরুদটা পড়বে, সামানিন মাররা, কতবার? 80 বার যদি কোনো ব্যক্তি দরুদটা পড়ে। দরুদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম। এই দরুদটা আমরা পারি না? এই দরুদটা যদি কোনো বান্দা বান্দি জুমার দিন আসর নামাজের পর নামাজের জায়গায় বসা পরে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু সামানিনা, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, খাতিয়াত সামানিনা আম, 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? 80 বছরের গুনাহ। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা আমরা পারি না ইনশাআল্লাহ? কখন করতে হবে? জুমার দিন আসর নামাজের পরে। কতবার? 80 বার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। এবং জুমার দিনের আরেকটা আমল হলো সূরাতুল কাহফ তিলাওয়াত করা। কি করা? সূরাতুল কাহফ তিলাওয়াত করা। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরাতুল কাহফ অত্যন্ত পবিত্র বরকতময় একটি সূরা। এই সূরাটা হলো পবিত্র কোরআন কারীমের 18তম সূরা। এই সূরা 110টা আয়াত। কয়টা আয়াত? 110টি আয়াত আছে এই সূরার মধ্যে। এবং এই সূরাটাকে সূরাতুল কোরআন, কোরআনের একদম নাভি, মধ্যবর্তী কোরআনের নাভি বলা হয়। একদম কোরআনের মিডিলে ওয়াল ইয়াতালাত্তাফ একটা শব্দ আছে। এই কোরআনের, এটার আগে যতটুকু কোরআনে, এর পরেও ততটুকু হয়েছে। এই ওয়াল ইয়াতালাত্তাফ এই শব্দটা আছে কোন জায়গায়? সূরাতুল কাহফের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় 5টা ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাগুলো সাধারণত অন্য কোনো সূরার মধ্যে উল্লেখ করা হয়নি। মুহতারাম হাজিরিন, এই জন্য জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা এটাও অনেক ফজিলতপূর্ণ একটা আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের 1768 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতুল কাহফ হুসনা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের কঠিন ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর মুসনাদে আহমদের riwayat-এর মধ্যে আসছে 27582, এই riwayat-এর মধ্যে আসছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআ 10 আয়াতিন মিন আখিরি সূরাতুল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত মুখস্থ করবে, ওসমানী ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করা হবে। সুবহানাল্লাহ। এটা হলো এমনি স্বাভাবিকভাবে। এজন্য উলামায়ে কেরাম বলেন, যেহেতু এক riwayat-এ প্রথম 10 আয়াত, আরেক riwayat-এ শেষের 10 আয়াত আসছে, এজন্য প্রথম 10 এবং শেষ 10 20 আয়াত মুখস্থ করা। পার
পারলে সম্পূর্ণ সূরাটাই মুখস্থ করে নেওয়া। জুমার দিন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আর সুনানুল কুবরাল বাইহাকী 6063 নম্বর হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে জুমায় সূরাতুল কাহফ তেলাওয়াত করেছে এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা মধ্যবর্তী সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ, তাকে আলোকিত করে দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে কবে? জুমার দিন। আজকে রাত্রি থেকে নিয়ে আগামী মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল আছে অনেক ফজিলতে, সেটা হলো দোয়া করা। জুমার দিন একদম আসরের নামাজের একটা মুহূর্ত এমন আছে যে সময় আল্লাহর বান্দা যদি, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। এটা হলো জুমার দিনের একটা মুহূর্ত এমন আছে, হাদিসের মধ্যে আসছে। এই সময়টা হলো দুইটা ব্যাখ্যা আছে, দুইটা ব্যাখ্যা। এক নম্বর হলো ইমাম যখন খুতবা দিতে বসেন, দুই খুতবার মাঝখানে যে সময়টা, এই সময়ের মধ্যে, অথবা আযান যখন হয় এই আযানের পরে, খুতবা দেওয়ার আগে পরে যে সময়টা, এটা। আরেক হাদিসের মধ্যে আসছে আসরের পরে মাগরিবের একদম পূর্ব মুহূর্তে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কোনো বান্দা বান্দী আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা বান্দীকে সেটা দান করে দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কয়টা আমলের কথা বললাম? তিনটা আমল। এক নম্বর বেশি বেশি দুরূদ পাঠ করা। এক নম্বর কি? বেশি বেশি দুরূদ পাঠ করা। দুই নম্বর সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আর তিন নম্বর হলো মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কি করা? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।